এ দুনিয়ার মুসলমান, আজকে আমরা নবীর প্রেম, নবীর ভালোবাসা থেকে দূরে। এই কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত। আজকে পবিত্র কোরআন শরীফ থেকে দূরে। এই কোরআনকে রিসার্চ করে কত বৈজ্ঞানিকরা, কত ইহুদিরা, কত বিধর্মীরা তারা কত কিছু বানায়, আর আমরা এই কোরআন পড়ে আমরা মুসলমান অন্যদিকে ধাবিত হইয়া যাই। আজকে আমরা ক্ষতিগ্রস্ত হইয়া যাই। এই কোরআন পড়ে আজকে আমরা ফতোয়াবাজি করি, আমরা রিসার্চ করি না, আমরা গবেষণা করি না। এই কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত হইয়া যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? প্রকৃতপক্ষে যদি আমরা কোরআন শরীফকে আঁকড়ায় ধরতাম, আমরা ক্ষতিগ্রস্ত হইতাম না। আজকে কোরআন শরীফকে অনুসরণ করার নেই। কোরআন শরীফ রিসার্চ করতে যাইয়া বিধর্মী যারা, তারা ইসলাম ধর্মে দাখিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের আদর্শ দেখিয়া, আমার নবীর আদর্শ দেখিয়া কত বিধর্মী ইসলাম ধর্ম দাখিল হয়েছে। আজকে আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু প্রকৃতভাবে আমরা মুসলমান হতে পারি না। আমার আল্লাহ জানায়া দেয়, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করতে চাও, আমি আল্লাহর দাসত্ব যদি তোমরা করতে চাও, আমি আল্লাহর অনুকরণ যদি করতে চাও, আমি আল্লাহর আতোয়া যদি তোমরা করতে চাও, আমার রাসূলের আতোয়া আগে করো, রাসূলের গোলামি আগে করো, তবে আমি আল্লাহর গোলামি তোমাদের হয়ে যাবে। গোলামি শব্দের অর্থ বিক্রি হওয়া, মুরিদ হওয়া। সুবহানাল্লাহ বলেন, ভুল বুঝবেন না। গোলামি শব্দটা বিভিন্ন আসছে, এর ব্যাখ্যা অনেকগুলা। আল্লাহর গোলামি আলাদা, রাসূলের গোলামি আলাদা। আমার আল্লাহ জানায় দেখ, এ দুনিয়ার মুসলমান, এ তোমরা শুনে যাও আমার আল্লাহ কি বলে। আমার আল্লাহ জানায় দেয়, আমার রাসূলকে আগে ধরো, আমার রাসূলের আতোয়া করো, রাসূলের গোলামি করো। তোমরা যদি রাসূলের গোলামি করতে পারো, আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহর গোলামি তোমাদের হয়ে যাবে। বলবেন দলিল কোথায়? দলিল কোথায়? দলিল ছাড়া কোনো কথা বলবো না। আমার আল্লাহ জানায় দেয়, সুবহানাল্লাহ কও। আল্লাহ জানায় দেয় 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরা নিসা আয়াত শরীফ নম্বর 80, মদিনায় অবতীর্ণ সূরা। আমার আল্লাহ জানায় দেয়, মাইয়াতুর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ জানায় দেয়, আগে আমার রাসূলের আতোয়া করো, এরপরে আমি আল্লাহর আতোয়া তোমাদের হয়ে যাবে। অতএব বোঝা গেল আমার নবীর প্রেম ভালোবাসার কথা বলেছেন। আমার ছোট ভাই মাওলানা বলতেছিল নবীকে কেমন ভালোবাসতে হবে, মুখে ভালোবাসার দাম নাই। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাইলে কেমনে ভালোবাসবো? নবী আমার ডাক দিয়ে কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনু হাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম। জিকার মেরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? নবী আমার ডাক দিয়ে কয়, তোমাদের বিবি বাল বাচ্চা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের মাল সামানা, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের সমস্ত কিছুর চাইতে এবং কি তোমাদের নিজের জানের চাইতে যদি আমি নবীকে ভালোবাসতে পারো, তবে তোমরা ওই দিন ঈমানদার হইবা। নবীকে নিজের জানের চাইতে ভালোবাসতে, নবীকে নিজের জানের চাইতে ভালোবাসেছিল সাহাবায়ে কেরাম। তারা সমস্ত কিছু বিলায় দিয়েছে। আমার নবীজির কদম মোবারকে কত ইহুদির ছেলেরা যাইয়া নবীকে দেখার জন্য যায়, তারা কালেমা পড়ে নিয়েছিল। কথা বলেন ঠিক না? এ দুনিয়ার মুসলমান, আজকে আমরা ইসলামটাকে পাইকারি দর হিসেবে চালাই দিতে চাই। মনে করি কাঁচামালের দোকানে আলু যেমনি বিক্রি করে, কাঁচা মরিচ যেমনি বিক্রি করে, ইসলামটা মনে হয় এরকম। না না, এই ইসলাম কারো মন গড়া মতো চলবে না। একমাত্র আমার আল্লাহর মনোনীত ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির একজন সাহাবী, ওনার নাম ছিল আব্দুল্লাহ দুল বাজাদাইন। এই আব্দুল্লাহ দুল বাজাদাইন ছিলেন ইহুদি ঘরের সন্তান। আব্দুল্লাহ দুল বাজাদাইন তিনার একটা বন্ধু ওনার বাড়িতে বেড়ানোর জন্য আসলেন। দুইজনে ইহুদি ঘরের সন্তান, বন্ধু বন্ধু গল্প করতেছিল। গল্প করতে যাইয়া বলে, বন্ধুরে, এ আব্দুল্লাহ, আমাদের এলাকার মধ্যে
একজন নবী আছে রে, যার কাছে যাইয়া সমস্ত ইহুদি ঘরের সন্তানেরা তারা ইসলাম ধর্ম দাখিল হইতেছে। বন্ধুরে, একদিন ওই নবীকে দেখা দরকার, ওই পয়গম্বরকে দেখা দরকার। তিনি নাকি আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী। এবার আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন ডাক দিয়ে কয়, বন্ধুরে চল চল, আমাদের একদিন যাওয়া দরকার, ওই নবী কেমন তার চেহারাটা একটু দেখা দরকার। আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন তিনার বন্ধুকে সঙ্গে নিয়ে আমার নবীকে দেখার জন্য চলে যায়। যায়া দেখে এমন একজন চেহারার মানুষ বসে আছে, যার চেহারার দিকে তাকাইয়া তামাম পৃথিবীর সব কথা ভুলে গিয়েছে। আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন যখন আমার নবীর কাছে যায়, যাইয়া ডাক দিয়ে কয়, আপনি এত সুন্দর চেহারা ওলার মানুষ। এবার আমার নবী ডাক দিয়ে কয়, তোমার নাম কি? আব্দুল্লাহ বলে হ্যাঁ। এবার আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন ডাক দিয়ে কয়, আমার নাম আব্দুল্লাহ, আপনি কেমনে জানলেন? আমার রহমতের নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, তুমি যে আমার কাছে আসবা আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন ডাক দিয়ে কয়, দুনিয়ার কোনো সাধারণ মানুষ আপনি না, আমি বুঝতে পারলাম আপনি আখিরি জামানার পয়গম্বর। আমরা বলি নবীকে সাধারণ মানুষ, নবীকে ইজ্জত সম্মান করেছিল তারা। আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন কিছুক্ষণ সময় আমার নবী পাকের সঙ্গে কথা বললেন। কথা বলার পরে আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন আমার নবীর জবান মুবারকের কিছু কথা শুনে তিনি আমার নবীজির কাছে দাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আপনি আখিরি জামানার পয়গম্বর নবী। ও মায়ের নবী, দয়া নবী, আমি যদি ইহুদি ঘরের সন্তান, কিন্তু ওই ধর্ম আমার ভালো লাগে না। আপনার কথা শুনে আমি ব্যাকুল হয়ে গেছি, আমাকে আপনি সঙ্গে সঙ্গে আপনার কালে মাটা পরায়া দেন। আব্দুল্লাহ আব্দুল বাজাদাইনকে আমার রহমতের নবী কালেমা পরাই দিল। আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন বাড়ির দিকে রওনা হয়ে যায়। এদিকে খবর পৌঁছে গেল, আব্দুল্লাহ আব্দুল বাজাদাইনের একটা চাচা ছিল, ওই চাচা সমস্ত সম্পদগুলি দেখাশোনা করত। আব্দুল্লাহ আব্দুল বাজাদাইনের বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল। আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, তিনার চাচা বাড়িতে বসে আছে। খবর চলে গেছে আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। চাচা রেগে বসে আছে, কি ব্যাপার, আমার ভাতিজা ইহুদি ঘরের সন্তান, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলো, এবার তো আমার ভাতিজাকে কিছু বলতে হবে। আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন বাড়িতে প্রবেশ করলেন। করার পরে আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন তিনার চাচা ডাক দিয়ে কয়, এ আব্দুল্লাহ, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, চাচা গো, আমাকে ভুল বুঝবেন না, আমি সঠিক যেটা সেটাই মেনে নিয়েছি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এমন একজন পয়গম্বর, এমন একজন নবীর কাছে গিয়েছিলাম, তিনার মুখের জবানের ভাষাগুলি শুনে আমার মনে হইল আমার আল্লাহ পাক মনে হয় স্বয়ং কথা বলে। আমি আর সহ্য করতে পারি নাই চাচা গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি। আব্দুল্লাহ আব্দুল বাজাদাইনের চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা রে, ভুলে যা, ভুলে যা, ওই মুহাম্মাদের ইসলাম ভুলে যা, ওই ধর্ম ভুলে যা। আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন ডাক দিয়ে কয়, চাচা গো, আমি ভুলতে পারবো না, ওই নবীকে ভুলতে পারবো না। আব্দুল্লাহ আব্দুল বাজাদাইনের চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা রে, যদি ওই ইসলাম ধর্ম, ওই মুহাম্মাদের কালেমা যদি ভুলে না যাও, তোমাকে কিন্তু আমি আঘাত করতে বাধ্য হব। আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন ডাক দিয়ে কই, চাচা গো, আপনি আমাকে যতই আঘাত করেন না কেন, আমি এমন একজন নবীকে পেয়েছি, এমন একজন মানুষকে আমি পেয়েছি, ওই নবীকে আমি ভুলতে পারবো না। এই কথা যখন বলল, আব্দুল্লাহ আব্দুল বাজাদাইনের চাচার কাছে যাইয়া আব্দুল্লাহ আব্দুল বাজাদাইনের গায়ের উপরে আঘাত করে দিল। আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন চোখে পানি নিয়ে ডাক দিয়ে কয়, চাচা গো, ওই নবীর কালেমা পড়ার কারণে তুমি আমার গায়ে আঘাত করলা। চাচা গো, মনে রাখিও, ওই নবীকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। আব্দুল্লাহ
দিয়ে কয়ে, ভাতিজা যদি নবীকে না ভুলো তোমাকে আমি এমন শাস্তি দিব তুমি মনে রাখতে পারবা, তোমাকে কঠিন শাস্তি আমি দিব। আব্দুল্লাহ দুল বাজাদাই ডাক দিয়ে কয়, চাচা গো আপনি আমাকে যে শাস্তি দেন সমস্ত শাস্তি আমি মেনে নিতে রাজি আছি, তবে ওই নবীকে ভুলতে পারবো না, ওই নবীকে ভুলতে পারবো না। আব্দুল্লাহ দুল বাজাদাইনকে এমন ভাবে আঘাত করলো, আব্দুল্লাহ দুল বাজাদাইন জমিনের মধ্যে পড়ে যায়, হাও মাও করে কান্দে আর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, আপনার কালেমা পড়ার কারণে আমার চাচা আমার গায়ে আঘাত। আব্দুল্লাহ দুল বাজাদাইন অমনত অবস্থায় দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে আব্দুল্লাহ দুল বাজাদাইন চলে আসবেন, তার চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা তুমি ভুলে যাইবা না, আমাদের সম্পদ থেকে তোমাকে আমরা বঞ্চিত করে দিলাম, তোমাকে তেজ্য পুত্র করে দিলাম। এবার আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়ে কয়, চাচা গো আমার দুনিয়ার কোনো সম্পদ লাগবে না, সম্পদ পাইছি তামাম পৃথিবীর চাইতে বড় সম্পদ আমি পেয়েছি, ওই নবীকে থাকলে, ওই নবীর কদম মোবারকে থাকলে দুনিয়ার কোনো সম্পদ আমার লাগবে না। সম্পদ থেকে বঞ্চিত করে দেয়। আব্দুল্লাহ দুল বাজাদাইন চলে আসবে, তিনার চাচা ডাক দিয়ে কয়, এ ভাতিজা তুমি চলে যাইতেছো, তোমার গায়ে যে জামাটা তুমি পরেছো ওই জামাটা তো আমার ভাইয়ের টাকার কিনা, ওই জামাটা তোমাকে খুলে দিতে হবে। আব্দুল্লাহ দুল বাজাদাইন চোখের পানি নিয়ে কয়, চাচা এমন বেজ্জতি কেন আমাকে করতেছে? আব্দুল্লাহ দুল বাজাদাইন বাধ্যতামূলক ওই জামাটা খুলে দেয়। জামাটা খুলে দেওয়ার পরে এবার লজ্জা স্থানে যেই পোশাকটা ছিল, আব্দুল্লাহ দুল বাজাদাইনের চাচা ডাক দিয়া কয়, ভাতিজা রে তোমার লজ্জা স্থান ঢাকা আছে যেই কাপড় দিয়া, ওটাও খুলে দিতে হবে, ওটাও তো আমাদের টাকার কিনা, ওটাও খুলে দিতে হবে। আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়া কয়, চাচা এমন বঞ্চিত এমন বেজ্জিতি করবেন না, করবেন না, মানুষ সমাজে আমাকে লাঞ্ছিত করবেন না। আব্দুল্লাহ দুল বাজাদাইনের চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা যদি ওই নবীর কালেমা না ভুলো তোমাকে আমি বেজ্জিতি করতে বাধ্য হব। আব্দুল্লাহ দুল বাজাদাইন তিনি কি করলেন? চোখটা বন্ধ করলেন। আব্দুল্লাহ দুল বাজাদাইন চোখটা বন্ধ করে দিয়া ওই পণ্যের পোশাকটা খসাই দিয়ে একটা দৌড় মেরে মায়ের দরজার সামনে যাইয়া মা বা বলে ডাকে। আব্দুল্লাহ দুল বাজাদাইনের মা দরজা খুলে দিয়ে বলে, বাবা তোমার এমন তো পরিস্থিতি কে করলো, এমন তো অবস্থা তোমাকে কে করলো? আব্দুল্লাহ দুল বাজাদাইনের মা একটা চাদর দিয়া তিনার গায়ে বোচাঙা দেয়। আব্দুল্লাহ দুল বাজাদাইন সে গায়ের মধ্যে ওই চাদরটা জড়ায় নেয়। আব্দুল্লাহ দুল বাজাদাইনের মা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ তোমার এমন অবস্থা কে করেছে? বলে, আমার চাচা আমার গায়ে আঘাত করেছে, সমস্ত সম্পদ থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে, তেজ্য পুত্র করে দিয়েছে। বলে, কারণটা কি? এবার আব্দুল্লাহ দুল বাজাদাইনের চাচা উপস্থিত হয়ে যায়, বলে, ওগো আব্দুল্লাহর মা তোমার ছেলে আমাদের ইহুদি ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম দাখিল হয়েছে, এই কারণে তার এই শাস্তি আমি দিয়েছি। আল্লাহু আকবার বলে। এত কষ্ট করেছে, এরপরে নবীকে ভুলে নাই, কারণ ওই যে নবী আমার বলেছিল জানের চাইতে ভালোবাসতে হবে। কথা বলে ঠিক কিনা? মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না নবী সইতে পারে না, তোমার কষ্ট যত না নবী সইতে পারে না। জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবী। আব্দুল্লাহ দুল বাজাদাইন তিনার মায়ের ঘরের সামনে যাইয়া যখন দাঁড়াইলেন, আব্দুল্লাহ দুল বাজাদাইনের মা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ তোমার এমন অবস্থা কে করেছে? বলে, আমার চাচা আমার এমন অবস্থা করে দিয়েছে।
তোমার অপরাধটা কি? বলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই কথা যখন আব্দুল্লাহ দুল বাজাদাইনের মায়ের কাছে আব্দুল্লাহ বলে দিল, আব্দুল্লাহ দুল বাজাদাইনের মা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, তুই যে ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, ওই ধর্ম আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না। দূর হয়ে যা, দূর হয়ে যা, আর কোনোদিন তুই সন্তানের পরিচয় নিয়ে আমার সামনে আসবি না। আল্লাহু আকবার বলে, কোনোদিন সন্তানের পরিচয় নিয়ে আমার সামনে আসতে পারবি না। তোকে তেজ্যপুত্র করে দিলাম, তুই আমাদের ধর্ম ত্যাগ করেছিস, তোর মতো সন্তান লাগবে না, সমস্ত সম্পদ থেকে আমিও তোকে তাড়াই। আব্দুল্লাহ দুল বাজাদাইনের মা যখন আব্দুল্লাহ দুল বাজাদাইনকে তাড়ায়া দেয়, আব্দুল্লাহ দুল বাজাদাইন চোখে পানি নিয়ে আমার নবীজি দরবারে রওনা হয়ে যায়। আমার নবীজি দরবারে যায়, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কালেমা পড়ার কারণে আজকে আমার বাড়ি থেকে, আমার সম্পদ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। নবী আমার ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, চিন্তা করিস না, করিস না, আমি নবী তোর মাথার উপরে আছি, তোর কোনো রিজিকের অভাব হবে না। আব্দুল্লাহ দুল বাজাদাইন কেন বলা হয়? দুল বাজাদাইন মানে ওই যে একটা চাদর দিয়েছিল, ওই চাদরটা দুইটা খণ্ড করে, একটা খণ্ড দিয়া শরীর ঢেকেছিল, আর একটা খণ্ড দিয়া তিনার লজ্জাস্থান ঢেকেছিল। এই কারণে বলা হয় দুল বাজাদাইন, দুই চাদরওয়ালা। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ দুল বাজাদাইন তিনি আমার নবীজির দরবারে অবস্থান করে। নবী আমার ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহ দুল বাজাদাইন, তুই চিন্তা করবি না, আমি নবীর দরবারে যা হবে ওইখানে তুই খাবি, যেমন তো অবস্থা আমি চলি। আব্দুল্লাহ দুল বাজাদাইন, চিন্তা করবি না, করবি না, আমি নবী যেমনি ভাবে থাকি তোকেও তেমনি ভাবে রাখবো। আমি খানা খাইলে তুই কয়টা খাবি, আমি না খাইলে তুইও খায়, না খায় থাকতে পারবি কিনা? আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও মার নবী গো, আপনি যেমন ভাবে আমাকে রাখবেন আমি তেমন ভাবে আপনার দরবারে থাকবো। এই আব্দুল্লাহ দুল বাজাদাইন আমার নবীজির দরবারে অবস্থান করতেছিল। একদিন নবী আমার সমস্ত সাহাবীদেরকে ডাক দিল, ডাক দিয়া কয়, এ আমার সাহাবীরা, সামনে একটা যুদ্ধ আছে, এই যুদ্ধের জন্য মাল সামানা কিছু আমাদেরকে সংগ্রহ করতে হবে, একটা ফান্ড তৈরি করতে হবে, কিছু টাকা পয়সা দরকার, কিছু ধন দৌলত দরকার, কারণ যুদ্ধের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সমস্ত সাহাবে কেরাম আমার নবীজির রুমাল বিছায় দিল, সমস্ত সাহাবে কেরাম নবীজির দরবারে খেদমত করা শুরু করে দিল। যে যেমন ভাবে পারে তেমনি ভাবে আমার নবীজির দরবারে দেওয়া শুরু করে দিল। আমরা আজকে ওলি আল্লাহর দরবারে যা দেই, এটা মনে থেকে দেই, খুশি হইয়া দেই, এতে বিরোধিতা করার কিছুই নাই। কথা বলেন ঠিক কি না? পীরের দরবারে আমরা দিই, খুশি হয়ে যাই, তবে হক ওলি আল্লাহদেরকে দিতে হবে। আমার ছোট ভাই বলেছে, যার তার হাতে হাত দেওয়া যাবে না, যার তাকে যা কিছু দেওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? বলে খেদমতের কথা আপনারা বলেন, এই খেদমতের শব্দটা কোথা থেকে আসলো? এই খেদমতটা সাহাবে কেরাম নবীর দরবারে করেছে, আউলিয়া কেরামের দরবারে সমস্ত তাদের মুরিদেরাও করে। কথা বলেন ঠিক কিনা? নবীজির রুমাল মোবারকের মধ্যে সমস্ত সাহাবে কেরাম তিনারা যা যা মনে চাইলো তাই দেওয়া শুরু করে দিল। অনেকে টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা সমস্ত কিছু দেয়। আব্দুল্লাহ দুল বাজাদাইন বসে আছে, একটা কিনারে বসে বসে চোখের পানি ফেলে কান্দে, মনে মনে চিন্তা করে, নবীজি রুমাল মোবারকের মধ্যে সবাই সবকিছু দেয়, আমার তো সব সম্পদ থেকে বঞ্চিত, আমি কি দিব আমার নবীজির রুমাল মোবারকে? এই কথা বলে আব্দুল্লাহ দুল বাজাদাইন খেজুর গাছের সঙ্গে মাথাটা ঠুকরাইতেছিল। নবী আমার দেখে ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহ দুল বাজাদাইন, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার দরবারে কত সাহাবে কেরাম খেদমত করে, আমি তো কিছুই দিতে পারি না। ও আমার নবী, নবী গো, আমার মনটা চায় আপনার দরবারে আমি কিছু দেই। নবী আমার ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, তোর কিছু দেওয়া লাগবে না। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ও আমার নবী, দয়ার নবী গো, আমি একটা কিছু হলেও আপনাকে দিতে চাই। নবী আমার ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ দুল বাজাদাইন, কি দিবা তুমি? আব্দুল্লাহ দুল বাজাদাইন চোখে পানি নেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমি একটা কিছু হলে আপনাকে দিতে চাই, সেই জিনিসটা হলো আমার এই জীবনটা আপনার কদম মোবারকে বিলাই দিতে চাই। নবী আপনি দোয়া করেন সামনে যে যুদ্ধ হবে ওই যুদ্ধের মধ্যে আমাকে সেনা সদস্য করে পাঠাবেন। নবী গো আপনি দোয়া করেন ওই যুদ্ধে যাইয়া যেন আমি শহীদের মর্যাদা পাই। নবী আমার ডাক দিয়ে কয়, এ আব্দুল্লাহ দুল বাজাদাইন, আমার আল্লাহ তোর দরখাস্ত কবুল করে নিয়েছে। এমন ভাবে নবীজির দরবারে সাহাবায়ে কেরাম জীবনটাকে বিলাই দিয়েছে, সবকিছু বিলাই দিয়েছে। এটাকে বলে প্রেম, এটাকে বলে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা?